জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আছি হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল স্টেশনে। তো হ্যাঁ, আজকে একটা জার্নি করব, চলে এসেছি একটা জার্নি করতে। আজকে জার্নি করব কলকাতা সীতামারি এক্সপ্রেসে, উইকলি এক্সপ্রেস, যেটা ভায়া কর দিয়ে যায়। এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে, এই যে এতেই জার্নি করব। তো চলো একটা ছোটো জার্নি করছি, একটা ভাবলাম করেই নিই। কেন করছি পরে গিয়ে সব বলছি, হাতে টাইম নেই। ট্রেন 11:30 ছাড়বে, এখন অলরেডি 11:20 হয়ে গেছে। তো 10 মিনিট আছে, তাড়াতাড়ি গিয়ে কোচের মধ্যে উঠি, বাকি সব বলছি। তো চলো, তোমরা ততক্ষণ ছোটো জার্নি হাইলাইটস এনজয় করো, কোচের মধ্যে গিয়ে বাকি কথা বলছি। চলো, জার্নি হাইলাইটস এনজয় করুন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে সীতামারি এক্সপ্রেসের লোকোমোটিভ। আজকে লিড করবে সমস্তিপুর ব্যাপপুর। এই যে আমার সামনে ব্যাপপুর, নাম্বার হচ্ছে 22938, সমস্তিপুর ব্যাপপুর। এটাই লিড করবে পুরো কলকাতা থেকে সীতামারি অবধি। তো চলো কোচের মধ্যে যাই। আইসিএফ ট্রেন, ব্যাপপুর কম্বো, রেড এলএসবি, আর কি চাই, একদম জমে ক্ষীর। বাকি কথা কোচের মধ্যে উঠে বলছি, চলো। তো বন্ধুরা, কলকাতা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে সীতামারি উইকলি। তোমাদের নাম্বারটা জানানো হয়নি, ট্রেনটার নাম্বার হচ্ছে 13165, কলকাতা সীতামারি উইকলি এক্সপ্রেস। এটা আজকে আমি এটা যাচ্ছি আসানসোল। খুবই একটা ছোটো জার্নি হচ্ছে, আবার আসানসোল। তোমরা অনেকেই ভাবছো আবার আসানসোল একঘেয়ে কতবার দেখবো। না, এটা আমি জার্নি মেনলি বানাচ্ছি কারণ আছে, কারণ এখন দেখুন সব ট্রেনই ম্যাক্সিমাম এলএইচবি হয়ে যাচ্ছে। এখন উল্টা আইসিএফ খুঁজতে হয়। আগে এলএইচবি খুঁজতে হতো, যেটা 2020-22-এ। এখন আইসিএফ ট্রেন খুঁজতে হয়। এখন সব ব্যাক টু ব্যাক এলএইচবি হচ্ছে, কারণ অবশ্যই যুগ আপগ্রেড হচ্ছে। তো এখন এলএইচবি আইসিএফের দিন শেষ, আস্তে আস্তে সব ট্রেনের সব ওগুলোকে আপগ্রেড করে এলএইচবি করে দেওয়া হচ্ছে। তো সেই জন্য এটাও একদিন হয়ে যাবে। একদিন নাকি একদিন কি, ডেট অলরেডি দিয়েও দিয়েছে। এটা 8 তারিখ হবে বোধহয়, খুব সম্ভবত। হ্যাঁ, 8ই, মানে এই 2 সপ্তাহ পর। মানে আজকে যা তারিখ, আজকে 24শে মে। আর আমি কেন আজকে এই ট্রেনটা জার্নি করছি, কারণ আমি স্বর্ণরেখা এক্সপ্রেসে এলএইচবি করার জন্য আমি ধানবাদ যাচ্ছি। তো এই ট্রেনটা ধানবাদ যায় না অবভিয়াসলি। আমি কলকাতা থেকে যাবো এটা করে আসানসোল, এই জন্যই আসানসোল অব্দি জার্নিটা হচ্ছে। নাহলে তো অবশ্যই লং করতাম, আমার ইচ্ছে ছিল আইসিএফে একটা। আর আইসিএফের জেনারেল তো অনেক দেখানো হয়েছে, থার্ডও স্লিপারও আছে। আমি এসলাম থার্ডে, কিন্তু আমি টিকিট পেলাম না। আর এখন বকরিদ, ওই জন্য সামনে খুব ভিড়, এখন ট্রেনে প্রচণ্ড ক্রাউড, ওই জন্য তৎকাল কারেন্ট কিচ্ছু বেরোয়নি। আর আমি একদম লাস্ট মোমেন্টে প্ল্যান ঠিক করেছি। তবে আমি আইসিএফে থার্ড করবো, কথা দিলাম। আমি অন্য কোনো ট্রেন, এইসব ট্রেন না হলে অন্য কোনো ট্রেন করবো, কথা দিলাম। চ্যানেলেই আসবে, তো দেখতে পাবেন আপনারা। এলে তো জার্নি করলে তো দেখতেই পাবেন।
তো মেনলি আমি আজকে এতেই জানি করছি আসানসোল, এটা আসানসোল থামবো, ওখান থেকে বনাঞ্চল নিয়ে আমি ধানবাদ যাবো। তো এই জন্যই একটা মার্জাপ করে দিচ্ছি। আর আইসিএফে এটা মেনলি একটা রেল ফ্যানিং টাইপের ভিডিও হবে, মানে ব্লগ তো হবে ইনফরমেশন যা দেওয়ার, কিন্তু রেল ফ্যানিং টাইপের, মানে যারা ট্রেন জার্নি স্কিপ, রাতের জিং এসব দেখতে ভালোবাসেন, মানে হাই স্পিড স্কিপ 110-এ, তাদের জন্য। যারা ভালোবাসে না তো আমি বলবো ভিডিওটা আগেই না দেখা দরকার নেই তাদের কোনো, কারণ ভালো লাগবে না। যারা ভালোবাসে রেল ফ্যান মেটেরিয়াল তারাই দেখুক, ভালো লাগবে। 110-এ স্কিপ করবে, আমি ওই জন্যই বানাচ্ছি, করে রাখি। কারণ এলএচবি তো সত্যি বলতে কি পাবো অনেক না, এলএচবির যুগ এখন শুরু হলো, কিন্তু আইসিএফ পাবো না, তাহলে করে রাখি ওই জন্য। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। এখন তো কলকাতা ডিপার্ট করলো, দমদমের পর আস্তে আস্তে স্পিড তুলবে, ডানকুনির পর 130, সরি 110 ভুল বুঝবেন না, 110 আইসিএফ, এটা নর্মাল ট্রেন 110। 130 বেরিয়ে যায় মুখ থেকে, কারণ আইসিএফ 130 বললেই যুবা আর গরিবরথের কথা মনে পড়ে যায়। আর গরিবরথ আগে আইসিএফে 130 মারতো, এখনও মারে, কিন্তু এখন এলএচবি হয়ে গেছে। আর যুবা তো ছাড়ুন, ইন্ডিয়াতে রেলওয়ে যে দুটোই যুবা চলতো, হাওড়া আনন্দবিহার, ওটা তো অতীত হয়ে গেছে। আর চলে বান্দ্রা থেকে তোমার যেটা নিজামুদ্দিন, ওটা তো এলএচবি হয়ে গেছে। তো ছাড়ুন, কী আর বলবো, হলো না আমার যুবা করার। চলুন এটাই দেখুন আইসিএফে 110 নর্মাল ট্রেনের। हावड़ा जम्मू तवाई हिमगिरी एक्सप्रेस, ओवरटेक कोलकाता सीतामढ़ी वीकली। तो बंधुरा सीतामढ़ी एक्सप्रेसर फार्स्ट शिड्यूल हल चले 98 किलोमीटर डिस्टेंस कवर कर बर्धमान
এখানে অ্যারাইভিং টাইম ছিল 1টা বেজে 10 মিনিটে অ্যারাইভ, 1টা বেজে 12 মিনিটে ডিপার্ট, 2 মিনিটে হল্ট, আর ট্রেন এসছে 15 মিনিট লেট করে। হ্যাঁ, একটু কডে লেট হয়ে গেছে। আর এই বর্ধমান অনেকবার কভার করে দিয়েছি, নতুন করে বলার কিছুই নেই। আর হ্যাঁ, মেনলি এখন ওয়েদারটা খুব ভালো, এই যে বৃষ্টি পড়ছে, এই যে সামনে বর্ধমানে দেখুন, এই যে দেখুন সামনে কি সুন্দর বৃষ্টি হয়েছে পুরো একদম, এই যে পুরো ভেজা একদম। তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, ভালো লাগছে, নাহলে ব্যবসা যা ঘুমোর ছিল বাপরে বাপরে একদম ভালো লাগছিল না। তো এই বর্ধমানে সব বলেছি, নতুন করে কিছু বলার নেই। তবে কটে একটু রান বাজে হয়েছে, এমনি ঠিক আছে, 110 রান পেয়েছি, 110 কটা ভালো ভালো স্কিপ তুলেছি। তো চলো বর্ধমান থেকে ডিপার্টিং দেখো, তোমাদের সঙ্গে কথা বলছি দুর্গাপুরে যদি কভার করি, তো চলো দেখতে থাকো। पानी देके जो 1 नंबर प्लेटफॉर्म पे बीच जो है अच्छा खासा देखने को मिले, उतना नहीं है, ठीक है। दुकान वाले के लिए खाए তো বন্ধুরা চলে এসেছি সীতামারি এক্সপ্রেসে, সেকেন্ড শিডিউল হল দুর্গাপুর। 162 কিলোমিটার ডিস্টেন্স কভার করলাম। এখানে অ্যারাইভিং টাইম ছিল 1টা বেজে 55, 1টা বেজে 57 মিনিটে ডিপার্ট, 2 মিনিটে হল্ট, আর ট্রেন এসছে মোটামুটি 10-12 মিনিট মতো লেট করে। মেকআপ করেছে, বর্ধমানের পর ভালো রান দিয়েছে। কথা বলছি, আর এদিকে দেখুন কোনো বৃষ্টি পড়েনি, এখন শুকনো পুরো একদম। তবে ঠান্ডা ঠান্ডা একটু হালকা হালকা আমেজ আছে, ভালো লাগছে। এই দেখুন সিগন্যাল অলরেডি ডান, গ্রিন করা, এখন ট্রেন লেট আছে তো এই জন্য। আর এই যে আমরা এসেছি দুর্গাপুরের 3 নম্বরে, আর এদিকে হচ্ছে 4 নম্বর, আর ওটা বোধহয় 5। ওইদিকে খুব একটা গাড়ি থাকে না, ওইদিকে মেনলি মেমু যেটাই ছাড়ে না দুর্গাপুর আসানসোল, ওটাই হয়তো দেয়। আর এই হচ্ছে দুর্গাপুর, ইন্ডিয়া রুট বলে দুর্গাপুরকে, সব শিল্পাঞ্চল কেন্দ্র, এমনি সিটি টাউনশিপ টাইপের। এই দুর্গাপুর বহুতবার কভার করেছি, এটা জাস্ট দেখিয়ে দিলাম। চলো ভালো লাগছে একটা আইসিএফ, এই যে আইসিএফগুলো দেখছেন না, মেন কথা এই যে দাঁড়িয়ে আছে এরকম স্টেশনে, এই যে উৎকৃষ্ট, এখন তো আর ব্লু আইসিএফ সেই ইমোশন নেই যে ব্লু কালারের, কিন্তু উৎকৃষ্টি, কিন্তু এগুলোও দেখতে পাবেন না আর একটা টাইমের পর, এই খারাপ লাগে। ঠিক আছে, কী আর করবো বলুন, চলো। আর হ্যাঁ, ওদিকে দেখলাম লেট রানিং, প্রায় 7 ঘন্টা লেট রানিং, রাঁচি শতাব্দী, রাঁচি হাওড়া, ম্যাসিভ লেট দাঁড়িয়ে আছে। চলুন।
তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আসানসোল, সিটি অফ ব্রাদারহুড। এইটুকুনি ছিল এই জার্নি, আর আমি করলাম না, কারণ এখান থেকে আবার বনাঞ্চল নিয়ে যাবো, মেনলি বনাঞ্চল নিয়ে যাবো ধানবাদ, কিন্তু ওটা আর দেখালাম না, কারণ ওইটুকুনি কী দেখাবার ভালো লাগছে না। এইটুকুনি ছিল জার্নি, মেনলি কভার করে দেখিয়ে দিলাম। আসানসোলে সীতামারি টাইম ছিল 2:26 অ্যারাইভিং টাইমিং, আর 2:31 ডিপার্ট, 5 মিনিটে হল্ট, আর ট্রেন 25-26 মিনিট মতন লেটে এসেছিলো। এই আমার পিছনে এখন এই যে ছেড়ে চলে যাচ্ছে এখন সোজা সীতামারি, এখন এই থামবেও গিয়ে মধুপুর। এই ছিল, সমস্ত বলে দিয়েছি, আর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো টাইমিং, ফেয়ার্স, ওগুলো সমস্ত। আর মেনলি আমি কভার করলাম এটা একটা ছোটো আইসিএফের জন্য, এটা পরে তো এলএইচবি হয়ে যাবে আর একটা সপ্তাহ পর, লাস্ট আইসিএফ রান বলতে পারেন। তো এই ছিল জার্নি। তো ছোটো একটা ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, একটু ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো। এখন আমি নতুন রিল টিল ছাড়ছি, যদি ইচ্ছে হয় ফলো করার জন্য, মানে ইচ্ছে হলে ফলো করবেন। ওই রিল টিল ছাড়ি ট্রেন রিলেটেড, বা যদি কোনো ইনফরমেশান জানার থাকে ইনস্টাগ্রামে এসে আমাকে ডিএম করতে পারেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যদি হয় তো এখানে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তো চলুন, দেখা হবে আবার নতুন জার্নির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিটি অফ ব্রাদারহুড, ভাইচারা শহর আসানসোল থেকে। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।